এটি মাথার যেখানে স্প্রে করবেন সেখানে নতুন নতুন চুলে ভরে যাবে। আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা ও সিল্কি হবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আপনার টাক মাথায়ও নতুন চুল গজাবে। এই ম্যাজিক্যাল রেমেডি ছেলে মেয়ে ছোট বড় সবাই ব্যবহার করতে পারবেন। এটি কিন্তু আপনার কালো চুলকে আরো কালো করবে, সেই সাথে যাদের মাথায় সাদা পাকা চুল আছে তাদের সাদা পাকা চুলকেও কালো করবে। এটি চুলে ব্যবহার করলে আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা ও সিল্কি হবে যে আপনি 2 সপ্তাহের মাঝে চুল কাটতে বাধ্য হবেন। উপায়টি করতে আমি একটি ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি। এবার এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া অল্প পরিমাণে কাঁচা বা ফ্রেশ অ্যালোভেরা। আমি এখানে অ্যালোভেরার পাতাটা খুব ভালোভাবে ধুয়ে খোসা সহ কুচি করে নিয়েছি। আপনারাও কিন্তু খোসা সহ অ্যালোভেরাটা নিয়ে নেবেন। অ্যালোভেরাতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান, যা চুল পড়া ও খুশকির সমস্যা দূর করতে সাহায্য করে। এছাড়াও এটি চুলকে সোজা ও ঝলমলে করতেও সাহায্য করে। এরপর অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ নর্মাল পানি। এরপর আমরা নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে জবার গুঁড়া। এক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু কাঁচা জবাটাও ব্যবহার করতে পারবেন। জবা গাছের ফুল এবং পাতা দুটি কিন্তু চুলের জন্য খুবই উপকারী। এটি চুলের গোড়া মজবুত করে, চুল পড়া বন্ধ করে থাকে এবং মাথার স্কাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সহায়তা করে। এছাড়াও জবা ফুলে এমন কিছু উপাদান রয়েছে যেগুলো চুলে ক্যারাটিন প্রোটিনের উৎপাদন বাড়িয়ে তোলে। অল্প পরিমাণে জবার গুঁড়া আমি এখানে নিয়ে নিচ্ছি। এবার এই সবগুলো উপাদান ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে উপাদানগুলোর নির্যাসটা বের করে নেব। এক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু উপাদানগুলো ছোট ছোট টুকরা করে কেটে পাটায় পিষেও এর নির্যাসটা বের করে নিতে পারবেন। ব্লেন্ড করে নেওয়ার পর এবার এটাকে ছেঁকে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু উপাদানগুলোর নির্যাসটা পেয়ে গিয়েছি। ছেঁকে নেওয়ার পর যে পানিটা আমরা পেয়েছি এটাই কিন্তু একটি পাওয়ারফুল পানি, যা আমাদের চুলের জন্য খুবই উপকারী। আর এই পানিটাই কিন্তু আমরা মাথার স্কাল্প এবং চুলে খুব ভালোভাবে স্প্রে করে অথবা তুলার সাহায্যে লাগিয়ে নেব। এটা যে কতটা কার্যকরী একটি রেমেডি সেটা আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন। আমি যেভাবে আপনাদেরকে রেমেডিটি তৈরি করে দেখালাম, যে উপাদানগুলো দিয়ে, আপনারাও সেই উপাদানগুলো দিয়ে রেমেডিটি তৈরি করে নেবেন। এরপরে এটি চুলে অ্যাপ্লাই করবেন। তো রেমেডিটি চুলে অ্যাপ্লাই করার জন্য আমাদের লাগবে কটন বা তুলা। একটু তুলা নিয়ে নেবেন। এরপরে এই তুলা এই হেয়ার প্যাকটিতে ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নিয়ে এটি আপনারা চুলে অ্যাপ্লাই করবেন। তুলা দিয়ে করলে ভালো হবে, তবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে বা ব্রাশের সাহায্যেও অ্যাপ্লাই করতে পারবেন। গোসল করার 1 ঘন্টা আগে এটি সম্পূর্ণ চুলে অ্যাপ্লাই করে নেবেন। 1 ঘন্টা পরে যখন আপনারা গোসল করবেন তখন অবশ্যই চুলে শ্যাম্পু করে চুলগুলোকে ভালো করে ওয়াশ করে নেবেন। এটি ব্যবহার করলে আপনারা সবাই অনেক বেশি উপকার পাবেন। তো আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়াও পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।